দেখুন জানালা দিয়ে দেখা যাচ্ছে আমগুলো ধরে আছে, খুবই ভালো আম। ডিম বাচ্চা করে আমার এখানে। গতবার 2টা বাচ্চা উঠাইছে, এরপর একটা বাচ্চা উঠাইছে, এখন আবার 3টা বাচ্চা। একটা ডিম নষ্ট হয়েছে এটার মধ্যে। তো এটা এখানে কিছুদিন আল্লাহর রহমতে লুকাই থাকবে, নয়তো বা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো আমি আজকে চলে আসছি বাজিগার পাখির কলোনির মধ্যে। বাজিগার পাখির কলোনির মধ্যে আসছি যে এখানে কিছু জাওয়া পাখি চলে আসছে এবং বাজিগার পাখির এখানে বাচ্চা চিচি আওয়াজ শোনা গেছে, সেজন্য দেখার জন্য চলে আসছি, আপনাদেরকেও দেখাবো। তো এখানে দেখুন টোটাল বাজিগার পাখি আর কোকাটেল পাখিটা। কোনোর পাখিগুলা ডাকাডাকি করতেছে হুলস্থুল। তো জাওয়া পাখিগুলা ভুল করে এখানে ঢুকে গেছে। তো এতদিন বাজিগার পাখি জাওয়া পাখির কলোনির মধ্যে গেছে, এবার বাজিগার পাখি কলোনির মধ্যে জাওয়া পাখি চলে আসছে। তো আমি দেখি যে কোনটার মধ্যে বাচ্চা দিছে। দেখুন মাশাল্লাহ, এটার মধ্যে বাচ্চা দিছে 1 পিস বাচ্চা। তো এটা হচ্ছে যে আমার প্রথম বাজিগার পাখি, যেটা আমি কেজের মধ্যে লালন পালন করতাম। তারপর কলোনি চিন্তাধারা আসছে, চিন্তাধারা আসার পর কলোনি করার পর এগুলো এখানে ছাড়ছি। কিন্তু এই বাজিগার পাখিটা একটা বাচ্চাও দেয় নাই। আর যখন কেজের মধ্যে রাখছিলাম তখন ইক বান্ডিং হয়েছিল। পরবর্তীতে ভাবছিলাম যে এইটার বাচ্চা দিবে না, দেখুন একটা বাচ্চা ফুটাইছে। আরেকটা পাখি বাচ্চা দিচ্ছে, সেটাও দেখাবো আপনাদেরকে। ওইটাও বাজিগার পাখি, দেখুন কত সুন্দর কালার, এটা অনেক সুন্দর মাশাল্লাহ। এটা হচ্ছে যে স্পেঞ্জেল বাজিগার পাখি, আর এইটারও বাচ্চা আছে। সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে গেছে এবং সুন্দর মতোই হবে গতবারের মতো। এই যে দেখুন রাগান্বিত এবং এগ্রেসিভ বাজিগার পাখি মেল। এখানে বাজিগার পাখি সফলতা বেশি পাইছি, বাচ্চাগুলা তাড়াতাড়ি বড় হয়েছে এবং বাচ্চাগুলো তাড়াতাড়ি ফুটাইছে। রানিং পাখি আনার সাথে সাথে সপ্তাহখানিকের মধ্যে হাড়ির মধ্যে ঢুকে গেছে, এরপর ডিম দিছে, বাচ্চা দিছে। তো আরেকটা বাজিগার পাখি যেটা সেটা দেখাবো, সেই জন্য আমি ভাবতেছি যে এখানে শুধু বাজিগার পাখি রাখবো। কিছু পাখি এখান থেকে সরাই ফেলতে হবে, যার মধ্যে আছে অস্ট্রেলিয়ান গুগু, ডায়মন্ড ডাফ। আর এইখানে দেখুন বাজিগার পাখির বাচ্চা দেখার জন্য আমি আসছি মূলত, যে এই পাখিটা খুবই ভালো ডিম বাচ্চা করে আমার এখানে। গতবার 2টা বাচ্চা উঠাইছে, এরপর একটা বাচ্চা উঠাইছে, এখন আবার 3টা বাচ্চা। একটা ডিম নষ্ট হয়েছে, এটার মধ্যে 3টা ডিম নষ্ট হয়েছে, একটা বাচ্চা ফুটছে। আর এখানে একটা ডিম নষ্ট হয়েছে, 3টা বাচ্চা ফুটছে, টোটাল হচ্ছে 4টা বাচ্চা মাশাল্লাহ। তো বাচ্চাগুলো আমি কয়েকদিন পর বের করে দেখাবো আপনাদেরকে, এখন বের করবো না, কারণ হচ্ছে যে গরমকাল এবং মা বাবাগুলো হাঁপাচ্ছে। আর গরমের মধ্যে বাজিগার পাখিকে কি দিবেন আজকে বলি, সেটা হচ্ছে যে কলমি শাক দিতে পারেন, লাল শাক দিতে পারেন, আর পানি দিতে পারেন। ওরা পানির মধ্যে গোসল করতে অনেক ভালোবাসে, সেই জন্য। আর এইখানে দেখুন বাচ্চাকে খাওয়ার জন্য কি করতেছে, খাবার খাওয়াচ্ছে অলরেডি, আর এইখানেও খাবার খাওয়াবে। তো এইখানে রেইনবো আসার কথা আছে, কারণ হচ্ছে যে এখানে যেই পেয়ারটা আছে এটা হচ্ছে যে এইটার, বুঝতেই পারতেছি না এটা কি এটার পেয়ার নাকি এটা কি এটার পেয়ার, কোনটার পেয়ার আল্লাহ জানে। দোনোটার সাথেই মিটিং করে খাবার দাবার খাওয়ায়, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আরও কিছু বাজিগার পাখি এখানে ছাড়বো ইনশাল্লাহ। হাড়ি আছে অলরেডি, কিন্তু বাজিগার পাখি কম। তো এটা হচ্ছে নীল বাজিগার পাখি, আর এটা থেকে স্কাই ব্লু বাজিগার পাখি বের হয়েছে, গোল্ডেন কালার, গোল্ডেন ফেস মাশাল্লাহ। এগুলো চোখ ফুটে গেছে, প্রথম 3 দিন এগুলো চোখ ফুটে না, পরবর্তীতে অল্প অল্প কয়েকদিন পর চোখগুলো ফুটে। এখনও পশম উঠে নাই সম্পূর্ণ। তো আমি এখান থেকে চলে যাই, কারণ হচ্ছে যে এদেরকে বেশি ডিস্টার্ব করলে খাবার দাবার কম খাওয়াবে, সেজন্য। তো গতবার দেখাইছিলাম যে জাওয়া পাখির বাচ্চাগুলো কিভাবে খাবার দাবার খাইছে, পেটের মধ্যে খাবারগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন এটারও পেটের মধ্যে খাবারগুলো দেখা যাচ্ছে সাদা সাদা। তো এখানে কলমি শাক দিয়েছি, কলমি শাকও দেখা যাচ্ছে সবুজ কালার। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। আরও কিছু বাজিগার পাখি আছে, দেখায় আপনাদেরকে। এই যে বাজিগার পাখিগুলো, এগুলো থেকে এখনও বাচ্চা পাই নাই, ডিমও পাই নাই। এগুলো হচ্ছে যে মেল, এগুলোর সাথে পেয়ার করার জন্য আমি ফিমেল আনছি, কিন্তু পেয়ার হয় নাই। তো সেই জন্য আমি ভাবতেছি যে এগুলোর জন্য ভালো একটা রানিং ফিমেল আনবো। কোকাটেল পাখিটা এখানে আছে। জাওয়া পাখির কেসটা যে আছে এইটার পাশে দেখুন জানালা দিয়ে দেখা যাচ্ছে আমগুলো ধরে আছে, খুবই ভালো আম, সুস্বাদু। দেখুন কত সুন্দর করে মাশাল্লাহ, অনেকগুলো ধরছে আম। এটা হচ্ছে যে আমাদের পাশের বাড়ির আম গাছ। ইনকিউবেটর থেকে বের করে বুডিংয়ে দিয়েছিলাম, বুডিংয়ে দেওয়ার পর নতুন একটা জায়গায় ছাড়ছিলাম, ওইখান থেকে বাচ্চাগুলো কি করতেছি সেটা দেখাবো। তো এইখানে যে শৌখিন মুরগি, টার্কি মুরগি আর অন্যান্য মুরগিগুলো যে একসাথে রাখছি। এইখানে কিছু টাইগার মুরগি বাচ্চা আছে, কোয়েল পাখি আছে, এগুলো আলাদা করে
দোকানে রাখবো বিক্রি করার জন্য। এই যে দেখুন কোয়েল পাখিগুলো আছে কত সুন্দর করে। টাইগার মুরগি বাচ্চা বেশি আছে, ফেন্সি মুরগি বাচ্চা কম, কারণ হচ্ছে যে ফেন্সি মুরগি বাচ্চা আমি সেল করে দিই, 0 বাচ্চা, একদিনের বাচ্চা, সেই জন্য। আর এখানে এক পিস ব্রাহ্মার বাচ্চা আছে, অবশ্য আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ব্রাহ্মার বাচ্চাটা বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে মাশাল্লাহ, একবারে অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা, বাফ ব্রাহ্মা, এটা লাইট ব্রাহ্মা না। আর এখানে দেখুন ইয়োকোহামা আছে, তারপর টার্কি বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যেগুলো রয়ে গেছিলো। এটা হচ্ছে হোয়াইট কালার। এখানে হোয়াইট কালার কোয়েল পাখিও আছে, হোয়াইট কালার কোয়েল পাখিগুলোও আজকে ধরে ফেলবো, কত সুন্দর। এগুলো আমি রাখতে চাইছিলাম, দেখা যাক কি হয়, রাখি না না রাখি সেটা ধরার পর বুঝতে হবে। ইয়োকোহামাগুলো বড় হয়ে গেছে, সবচেয়ে বড় দেখা যাচ্ছে। এখানে মেল ফিমেল মনে হয় আলাদা আলাদা করে থাকবে, অবশ্য দেখা যাক। শেরমার বাচ্চাও আছে এখানে, শেরমার বাচ্চা। তো আমি ধরে ফেলি, কি কি ধরতেছি দেখাবো আপনাদেরকে, কেজির মধ্যে নিয়ে ফেলি। তো আমরা এখানে শেরেমার ফিমেল বাচ্চা কম, মেল বাচ্চা বেশি হয়েছিল। এটাও মেল বাচ্চা, আমি ভাবছিলাম যে ফিমেল। মেলগুলো অনেক চঞ্চল প্রজাতির হয়, মেল কালার হয়। বড় সিলভার কালার জাওয়া পাখি আমি আপনাদেরকে দেখাইতে পারছি, ছোট জাওয়া পাখি যেগুলো সিলভার কালারে হয় ওগুলো দেখাইতে পারি না। দেখুন কত সুন্দর কালার, ঠোঁটগুলো কালো হয় কিন্তু পরবর্তীতে বড় হওয়ার সাথে সাথে লাল হয়ে যায়। কত সুন্দর একটা বাচ্চা, দেখুন অনেক কিউট, একবারে অ্যাশ কালার, ছাই কালার, যেটাই বলেন সিলভার কালার। তো সিলভার জাওয়ার বলে এগুলাকে। তো সিলভার জাওয়া বের হয় যে আমার ব্ল্যাক পেয়ার থেকে, কতটা ডিফারেন্ট বাচ্চা, কালো থেকে সিলভার। ওইখানে একটা জাওয়া পাখি ঢুকে গেছে, ওইটা বের করতে হবে, কতগুলো জাওয়া পাখি ঢুকে গেছে। যেখানে বাজিগারের কলোনি আছে ওইখানে দেখুন কতটা সুন্দর লাগতেছে, উপর থেকে দেখাই মাশাআল্লাহ। তো এটা এখানে কিছুদিন আল্লাহর রহমতে লুকায় থাকবে, নয়তো বা ওর জান বাঁচবে না। রানিং পাখিগুলো ওকে কামড় দিতে চাইবে, সেজন্য ওকে সেফলি থাকতে হবে, এবং মারা যাওয়ার অবস্থায় চলে যায়, হা করে আছে। যে টাইগার মুরগির বাচ্চাগুলো এবং কোয়েল পাখিগুলো ধরছে ওগুলো কেজের মধ্যে রাখি সব সময়। দেখুন এখানে খাবার দাবার দিয়ে রাখি, আর এখানে সুন্দর সুন্দর কালারের টাইগার মুরগি বাচ্চা বের হয়েছে। তো এবার লাস্টবার আমি সেল করতেছি, এর পরবর্তী যেগুলো ফুটবে ইনশাল্লাহ ওগুলা আমি আমার নিজের প্যারেন্টসের জন্য রাখবো, কারণ হচ্ছে যে ওগুলা দ্বারা আমি আবার ডিম ফুটানোর চেষ্টা করব, যেগুলো ফুটবে। তো আমি এভাবে ইনকিউবেটরে বাচ্চাগুলো ফুটাই এবং কেজের মধ্যে রাখি দোকানের সামনে, তো বিক্রি হয়ে যায় আল্লাহর রহমতে। দেখুন এখানে আছে যে কোয়েল পাখি আরেকটা ফুটফুটে কালার। টাইগার মুরগি বাচ্চাগুলো এবার একটু বেশি বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকেই জানিচ্ছি। আল্লাহ হাফেজ।